আজ যে জিনিসটা রান্না করেছি মানুষ সাধারণত সেটাকে গরু ছাগলের খাবার বলেই জানে। হ্যাঁ, তবে সত্যি বলতে আমিও একসময় জানতাম না যে এই ফুলকপির ডাঁটা এত সুন্দরভাবে রান্না করে খাওয়া যায়। আমিও তো প্রথম দিকে এগুলোকে ফেলেই দিতাম। তবে এই রেসিপিটা যেদিন আমি খেয়েছিলাম সেদিনই আমার ভালো লেগে গিয়েছিল। বলি, রেসিপিটা আমি কোথায় খেয়েছিলাম? রেসিপিটা আমি আমার জেম্মার বাড়ি গিয়ে খেয়েছিলাম। হ্যাঁ, আর সেদিনই আমার এই রেসিপিটা ভীষণ ভালো লেগে গেছিলো। তাই তো আজ আমি নিজেই বানাতে বসে গেলাম। কাল তো বাড়িতে ফুলকপি আনা হয়েছিল, কিছুটা ফুলকপি তো তরকারিতে আর কিছুটা পকোড়া বানিয়েছিলাম। আর ওই যে এতদিন যেটাকে ফেলে দেওয়া বা বাদ দেওয়া অংশ বলে খাইনি সেটাকে রেখেছিলাম। কি জন্য বলো তো? আজকে তার চচ্চড়ি বানাবো বলে। আরে এমনিতেই তো এখন শীতকাল, বাড়িতে সবজির তো কোনো অভাব নেই। তাহলে তোমরা দেরি না করে ঝটপট বানিয়ে ফেলো দেখি কয়েকটা সবজি আর ওই ফুলকপির ডাঁটাগুলো দিয়ে চচ্চড়ি। এবার থেকে বাড়িতে ফুলকপি এলে তোমরাও আর শিওর ফুলকপির ডাঁটাগুলোকে ফেলে দেওয়ার কথা ভাববেই না।